ইয়া হাসরাতান আল ইবাদ, আল্লাহ বলেন আফসোস আমার বান্দাদের উপরে, মায়াতিম মির রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাহজিউন, যখনই তাদের কাছে কোনো রাসূল এসে, রাসূল আসার পরে তারা রাসূলের সাথে উপহাস করেছে, রাসূলদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে, রাসূলদের সাথে তারা বেয়াদবি করেছে। আলাম ইয়ারাউ কামা হালাকনা মিনাল কুরুন, তারা কি দেখে না যে তাদের আগে আমি কত জাতি ধ্বংস করেছি? নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পৃথিবীতে কত জাতি ধ্বংস করা হয়েছে, তারা কি দেখে না? আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন, যাদেরকে আমি ধ্বংস করেছি তারা কোনোদিন আর তাদের কাছে ফিরে আসছে না। তাদেরকে ধ্বংস করেছি, বরজাকে তাদেরকে রেখেছি, ওখান থেকে হাসর ময়দানে বের করব, তারপর চূড়ান্ত রায় দেওয়ার পরে জাহান্নামে থেকে ঢুকাই দেব। ওরা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। ওয়ান কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এবং তারা সকলেই আমার কাছে উপস্থিত হবে। হাসরের ময়দানে তারা সকলেই উপস্থিত থাকবে, কেউ অনুপস্থিত থাকবে না, সবাইকে উপস্থিত করা হবে। এভাবে আল্লাহ তাআলা ইত্তাকিয়া শহরের বিবরণটা আমাদেরকে শোনালেন। আল্লাহ বলেন তাদের জন্য দৃষ্টান্ত নিদর্শন পৃথিবী, ও আয়াতুল্লাহামুল আরদুল মাইতা, তাদের জন্য দৃষ্টান্ত হলো মৃত পৃথিবী। এই পৃথিবী যখন শুকিয়ে যায় তখন এই পৃথিবী কোনো কিছু উৎপাদন করার ক্ষমতা রাখে না। কোনো দানা পানি, কোনো গাছপালা, উদ্ভিদ, ঘাস কিছুই উৎপন্ন হয় না। একেবারে তামার মতো পৃথিবী, এই শুকনো পৃথিবী, মৃত পৃথিবী। আল্লাহ বলেন এটা হলো পৃথিবীর মরণ, মৃত। আহিয়াইনাহা, এই পৃথিবীকে আমি আবার জীবন্ত করি। যখন বৃষ্টি পানি ওর মধ্যে ছেড়ে দেয় তখন পৃথিবী আবার সম্পূর্ণ সে জীবিত হয়ে যায় এবং সমস্ত শক্তি তার মধ্যে চলে আসে। আহিয়াইনাহা, এই পৃথিবীকে, মৃত পৃথিবীকে আমি জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বা, এবং এই পৃথিবী হতে আমি দানা উৎপন্ন করি। ফামিনহু ইয়াকুলুন, এর থেকে ওরা খায়। এই পৃথিবীতে আমরা যত ফসল দিই, যে বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছি, চাষিরা তাকিয়ে আছে আল্লাহ কখন বৃষ্টি দেবে, আমরা ক্ষেত্রে খামারে চাষবাস করব, এগুলি সবই তো আল্লাহর কুদরতে হচ্ছে। আল্লাহ মানে মৃত পৃথিবীকে আমি বৃষ্টির পানির মাধ্যমে আমি তাদেরকে জীবিত করি। ওয়াজআলনা ফিহা জান্নাতাম মিন নাখিল, এবং এই বৃষ্টির পানির সাহায্যে আমি সেখানে খেজুর বৃক্ষ আমি উৎপন্ন করি। ও আনাব, আঙ্গুর বৃক্ষ আমি, দ্রাক্ষা আঙ্গুর বৃক্ষ আমি উৎপন্ন করি। ও ফাজ্জালনা ফিহা মিনাল উয়ুন, এবং সেখানে আমি নহর প্রবাহিত করি। এই বৃষ্টির পানি থেকে যে পানির স্রোত আসে এটাই প্রকৃত মিষ্টি পানি, আর সমুদ্রের পানি তো লবণ। এই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তাআলা নহর, ঝর্ণা প্রবাহিত করেন। এই পানিটা আমরা সার্বক্ষণিকভাবে এই পানিটা আমরা ব্যবহার করার সুযোগ পাই। লিয়াকুলু মিন সামারিহি, আল্লাহ বলেন যে তারা এই ফল, এই পৃথিবীর ফলগুলি তারা ভোগ করবে। কাজে এই জন্য আমি এই বৃষ্টির মাধ্যমে এই কাজগুলি আমি করি। আল্লাহ বলেন ওমা আমালাতু আইদিহিম আফালা ইয়াশকুরুন, এই কাজগুলি তাদের হাতের কাজ দ্বারা, তারা হাত দ্বারা এই কাজগুলি করে না, তারা কি শুকর আদায় করবে না? এই কাজগুলি আল্লাহ করে। মানুষ একটা গাছ রোপণ করে বাড়ি আসে, এখন ওই গাছটাকে দিবরাত্রি কে তার সেবা করে, কে ওই দানাটা অঙ্কুরিত করে, কে ওটাকে বড় করে, কে ওটা বড় হয়ে কিভাবে তাতে ফসল আসে, এই কাজগুলি কে করে? চাষি তো শুধু দানাটা রেখে চলে আসে, বাকি কাজগুলি কে করে? আল্লাহ বলেন তাদের হাত এগুলি করে না। ওমা আমালাতু আইদিহিম, তাদের হাত এই কাজগুলি করে না। আফালা ইয়াশকুরুন, তারপরেও কি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা ওই আল্লাহর যিনি সকল ফলমূলকে বিভিন্ন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা মিষ্টি, এটা টক, এটা সাদা, এটা লাল, সব ফলমূলগুলি জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেন। মেম্বা তুমবিতুল আরদ, পৃথিবীতে যেগুলি উৎপন্ন হয় এগুলি সবই জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়। অমিন আনফুসিহিম, এবং তোমাদের দেহের মধ্যে যা কিছু আছে সেগুলো সব জোড়া জোড়া। অমিম্মা লা ইয়ালামুন, এমন সব বস্তু যা তো তারা জানে না, এগুলি সব আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেন। মানে আল্লাহ সৃষ্টি সবই জোড়া জোড়া। পৃথিবীতে ফলমূল যেগুলো উৎপন্ন হয়, একটা নারী একটা পুরুষ, তো এই পুরুষ ফুলের রেণু নারী ফুলের সাথে মিশ্রিত হলে ওই ফলটা বেঁচে যায়। আর যদি পুরুষ ফুলের রেণু নারী ফুলের সাথে মিশ্রিত না হয় তো ফলটা শুকিয়ে ঝরে যায়। এই জন্য সমস্ত উৎপাদন জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছেন। শুধু আল্লাহ একা বেজোর, কুল হুয়াল্লাহু আহাদ,
এই আল্লাহ ছাড়া তার সমস্ত সৃষ্টিগুলোই জোড়া জোড়া, নারী পুরুষ। এই জন্য ফুল আগে ফোটে, ফুল হলো পুরুষ আর ফল হলো নারী। তো পুরুষ ফুলের রেণু, নারী ফুল, এই ভোমরা, পোকা, মাকড়। আপনি দেখবেন যখন আম গাছে মুকুল ধরে, তারপরে বড়ই গাছে, কুল গাছে যখন ফুল ধরে, তখন কত হাজার হাজার পোকা যে আসে, সমস্ত গাছে ভরা এই পোকা। কোথার থেকে আসে, আবার কোথায় যায়? এরা ওই ফুল থেকে ফুলে উড়ে উড়ে পড়ে, ফুলের রেণু, পুরুষ ফুল রেণু স্ত্রী ফুলের সাথে মিশ্রিত হয়, ফল ধরে। ধানের ছড়া এগুলি দেখবেন যে ধানের ছড়া একেবারে একেবারে মাথায় প্রথম দিকে 2-3টা ছিটা থাকে, এটা হলো পুরুষ ফুল। এইটার থেকে রেণু যখন সামনের দিকে গিয়ে অন্য অন্য ফুলের সাথে মেশে, তখন ওগুলি ধান হয়, দানা হয়। প্রত্যেকটা ছড়ার সাথেই দেখবেন পুরুষ ফুল আছে, 2টা, একটা শুকনা ধান, ধানের মানে চিটা আমরা বলি, এটা কিন্তু ওই একেবারে গোড়ায় 2-3টে চিটা থাকে, আর মাথাটা সব ফসল। তো এগুলি আল্লাহ তাআলা কখনো বাতাসের মাধ্যমে করেন, আবার কখনো পোকামাকড়ের মাধ্যমে করেন। এই যে ধানের খাতায় যখন ধানটা বের হয়, তখন এই ধানে খেতে দেখবেন যে এমন সুন্দর বাতাস ঢেউ ফেলছে, মানে তুফানের মতো বাতাস ঢেউ খেলে খেলে চলছে। এই বাতাসের মাধ্যমে পুরুষ ফুলের যেন স্ত্রী ফুলের সাথে মিলে এই ফসলগুলি সৃষ্টি হয়। তো আল্লাহ বলেন, এই কুদরতগুলি তোমরা দেখো, এগুলো তোমরা করো না, আমি আল্লাহ তোমাদের জন্য করি, তোমরা এগুলি খাও, কিন্তু আল্লাহ শুকর আদায় করো। আল্লাহ বলেন, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। তোমাদের দেহের মধ্যে 1 জোড়া হাত, 1 জোড়া পা, 1 জোড়া চোখ, 1 জোড়া কান, 1 জোড়া নাক, 1 জোড়া ফুসফুস, 1 জোড়া কিডনি, সব জোড়া জোড়া। তা আল্লাহ বলেন, তোমরা জানো না যা, তাও জোড়া জোড়া। শয়তান 1 জোড়া, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। শয়তান 1 জোড়া। রাসূল 1 জোড়া, আকাশের রাসূল জিবরিল আমিন, জমিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জোড়া জোড়া। জান্নাত 1 জোড়া, আলিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহ বলেন, আল্লাহর সাথে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য 2টা জান্নাত। তো 2টা জান্নাত কেন? আপনি যেটা করেছেন এই করার জন্য একটা জান্নাত, আর আপনি যে করেন নাই সেই জন্য একটা জান্নাত। আপনি এই রোজা নামাজ পড়লেন, এটা জান্নাত পাবেন। না করা, আপনি গানে যান নাই, সিনেমা যান নাই, মদ খান নাই, শরাব পান করেন নাই, ইফতিজিন করেন নাই, এই না করার জন্য আপনি একটা জান্নাত পাবেন। এই জন্য জান্নাতও 1 জোড়া, আলিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। তা আল্লাহ সমস্ত সৃষ্টি এভাবে আল্লাহ জোড়া জোড়া করেছেন, আর বলছেন যে শুধু আমি আল্লাহ একা বেজোড়, আমার কোনো জোর নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সকলের মিনতির কেন্দ্র, বিষয় সফল, সবাই তার কাছে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে। তো এই জন্য আল্লাহ বলেন যে সমস্ত সৃষ্টি জোড়া জোড়াটা আমার কুদরত, এভাবে আমি সৃষ্টি করেছি। তো সৃষ্টির সূচনা যেমন আদম 1 জোড়া মানুষ সৃষ্টি করেছেন, এভাবে আল্লাহ তারা পৃথিবীতে 1 জোড়া গরু, 1 জোড়া হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, 1 জোড়া মাছ, এসবই আল্লাহ তাআলা করেছেন জোড়ায় জোড়ায়। এখন আমরা যদি সৃষ্টির অত্যাচার না করি, তাহলে আমাদের খাদ্যের অভাব হবে না। আপনি মনে করেন আদম হাওয়াকে আল্লাহ যেদিন সৃষ্টি করছেন, সেই দিন যদি আল্লাহ তাআলা 1 জোড়া ইলিশ মাছ সৃষ্টি করেন, তো 1 জোড়া ইলিশ মাছে ডিম দিলে কয়েক কোটি ইলিশ মাছ হবে, হবে কিনা? ইলিশ মাছের ডিমে কামড় দিয়ে দেখেন যে কত ডিম এক কামড়ে খাচ্ছেন। তাহলে 1 জোড়া ইলিশ মাছে কয়েক কোটি ইলিশ মাছ হবে। তারপর দ্বিতীয় বছরে ওই ইলিশ মাছে কত ইলিশ হবে? সমুদ্র তো থরে কলে ভরে যাবে। তাহলে আমাদের কি অভাব হতে পারে? আমরা যেগুলি ভক্ষণ করি তাদের যে বংশবিস্তার, সেটা কি মানুষের সেই সমান বংশবিস্তার হয়? কখনোই না। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যদি সৃষ্টির উপরে জুলুম না করো, তো তোমাদের কোনোদিন রিজিকের অভাব হবে না। কিন্তু তোমরা জুলুম করে নিজেদের রিজিক নিজেরা নষ্ট করো, আমি কি করবো? আজকে আমরা বিষ, ঔষধ, সমুদ্রে অন্যায়ভাবে পোনা মাছ ধরে আমরা সমস্ত খাদ্য আমরা নষ্ট করছি, আমাদের নিজের রিজিক নষ্ট করে দিচ্ছি। যেখানে আমরা টাকায় 4টে বড় ইলিশ মাছ কিনছি, এখন 2000 টাকা একটা ইলিশ মাছ। কথা বুঝতে পারছেন? এগুলি আমাদের অত্যাচার। আমরা যদি আল্লাহ সৃষ্টির অত্যাচার না করতাম, আমরা যদি সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করতাম, তাহলে আমাদের কোনোভাবেই রিজিকের অভাব হতে পারে না। কাজে এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা সাবধান হও, সঠিকভাবে তোমরা পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করো।
সরকার মানা করে যে এই সময় এতদিন তোমরা মাছ ধরবে না, ওই চুপি চুপি তারপরেও ওই ডিমওয়ালা মাছগুলো ধরবে মানুষ। দেখো, মাছ নদীতে থাকলে তোমরাই তো মারবা, কিন্তু তোমাদের ধৈর্য নাই। ছোট ছোট মাছ এমন ভাবে মনে হয় যেন আমি যতই ধরি আমারও মনে হয় যে এদেরকে মারা উচিত। একটা পাঙ্গাস মাছ, এটা ধরেন 10 কেজি, 20 কেজি, 15, 20, 50 কেজি পর্যন্ত পাঙ্গাস মাছ হয়, না হোক আপনি 1 কেজি হোক। সেই পাঙ্গাস মাছগুলি, আমরা তো নদীর এলাকার লোক, একটু একটু পাং মাছ আছে পোনা, এই আর মনকে মন এগুলো ধরে নিয়ে আসছে। এই একটু একটু পাঙ্গাস মাছের পোনা কেমন লাগে বলেন তো? যে আর একটা মাছ 5-10 কেজি, 15-20 কেজি পর্যন্ত ওজন হবে, সেই মাছগুলো তোমরা কেন এভাবে মেরে ফেললাম? নদীর মাছ তোমরাই ধরো, তোমরাই তো জেলে, তোমরাই তো ধরবে, তোমরাই তো ওটা বিক্রি করবে, কিন্তু তোমরা এই জুলুম কেন করছো? ও আয়াতুল্লাহমুল্লাইল, তাদের জন্য আর একটা নিদর্শন হচ্ছে রাত। নাসলাকু মিনান নাহার, আল্লাহ বলেন আমি দিনকে গুটিয়ে নেই। ফায়দাহুম মুজলিমুন, আমি দিনকে যখন টেনে নেই তখন তারা অন্ধকারে আচ্ছাদিত হয়। এই যে এখন আমরা রাত, আল্লাহ দিনকে গুছিয়ে নিয়েছেন, আমরা রাতের অন্ধকারে পড়েছি। আবার যখন রাতকে গুটিয়ে নেবেন তখন আবার দিন আলোকিত হবে। আল্লাহ বলেন এগুলি আমার কাজ, আমি এগুলা করি। অশামসু তাজরিলু লিমুস্তাকাররিন লাহা, এবং সূর্য তার গন্তব্যস্থলের দিকে চলমান। সূর্য একটা লক্ষ্য করে সেদিকে চলছে। সূর্যের সাথে আমাদের এই গ্রহ নক্ষত্র যেগুলো একই সঙ্গে একটা গ্যালাক্সি, এটা একসঙ্গে চলছে। আপনাকে কিভাবে বুঝাবো? আপনারা এই অন্ধকার রাত্রে পরিষ্কার আকাশে তাকান, তো দেখবেন এক জায়গায় 7টা তারা একসঙ্গে চলছে। আবার এক জায়গায় দেখবেন আদম সুরাত, মানে একটা মানুষের মতো, একটা বড় মানুষের মতো একটা ছবি, কতগুলো তারকা একভাবে চলছে। আবার দেখেন ডবল স্টার, গ্রেট বিয়ার, এইভাবে বিভিন্ন তারকাগুলি মানে ওইভাবে লাইন ধরে চলছে। তো এইটা এখানে বসে আমরা যখন ওদেরকে ওভাবে দেখি, ওইখানে বসে আমাদেরকে ওরা এরকম দেখে যে এই পৃথিবী, সূর্য এবং এই 9টা গ্রহ, এটা একটা গ্যালাক্সি, এটা এভাবে চলছে। যে আল্লাহর এই মহাসৃষ্টি যে কত বড়, এটা সম্পর্কে কোনো জ্ঞান আমাদের নেই। তো আল্লাহ এখানে বলেন যে সূর্য তার গন্তব্যস্থলে গিয়ে ধাবমান। বিজ্ঞানীরা বলেন যে সূর্যের গন্তব্যস্থলের নাম হচ্ছে সোলার অ্যাপেক্স। সূর্য যদি এভাবে চলে 10,000 কোটি বছর, 10,000 কোটি বছর সূর্য এভাবে চললে সোলার অ্যাপেক্সে গিয়ে উপনীত হবে। তাহলে আমরা মনে করি অবশ্যই যে পৃথিবী 10,000 বছর বাঁচবে না, তার আগে পৃথিবী, এই সূর্য, এগুলো আল্লাহ হয়তো কিয়ামতের সিংহে বাজাবে, না ধ্বংস হয়ে যাবে। যালিকা তাকদিরুল আজিজুল আলিম, এটা হচ্ছে মহাক্ষমতার মালিক, মহাজ্ঞানী আল্লাহ, এটা তার নির্ধারিত ব্যবস্থাপনা। এভাবে সেগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনটা কিভাবে কতদিনের সেই থাকবে, সেগুলি আল্লাহই ভালো জানেন। অল কামারা কদ্দারনাহু মানাজিলা, আর চাঁদকে আল্লাহ বলেন চাঁদকে আমি কতগুলি মঞ্জিলে আমি তার জন্য মঞ্জিল নির্ধারণ করেছি। মঞ্জিল মানে উদয়স্থল, যেখান থেকে প্রতিদিন চাঁদ ওঠে, সূর্য ওঠে। প্রত্যেক এক একটা ছিদ্রে, কুদ বলা আরবিতে, কুদ মানে জানালার ছিদ্র। তো আল্লাহ বলেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, চাঁদের জন্য আমি অনেকগুলি মঞ্জিল নির্ধারণ করেছি। হাত্তা আদাকাল রুজুনুল কাদিম, এভাবে চাঁদ ওই মঞ্জিলগুলি অতিক্রম করতে 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 পুরানো খেজুর গাছের শুকনো ডগার মতো চিকন হয়ে যায়, বাঁকা হয়ে যায়। খাজুরের শুকনো ডগা শুকিয়ে গেলে কিন্তু বাঁকা হয়ে যায় মাথাটা, ওইরকম খাজুর গাছের শুকনো বা খাজুরের ডাটার শুকনো ডাটার মতো বাঁকা হয়ে যায় এবং চিকন হয়ে যায়, সরু হয়ে যায় চাঁদ। আল্লাহ বলেন আমি চাঁদকে এভাবে করি। লাশামসিয়াম বেগেল আন্তর্জাতিক কামার, সূর্য চাঁদকে কখনো আক্রমণ করবে না, ধরবে না। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, আর রাত কখনো দিনের আগে অতিক্রম করবে না। অর্থাৎ দিন শেষ হবে, তারপর রাত আসবে, আবার রাত শেষ হবে, তারপর দিন আসবে। কেউ কারো উপরে জুলুম করবে না বা সীমা লঙ্ঘন করবে না, যে দিনের সময় এখনো পার হয় না, এর মধ্যে রাত এসে তাকে গ্রাস করবে, তা না। কেউ কাউকে ডিস্টার্ব করবে না। যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন, তো এভাবেই তারা সবাই একই আকাশে চলাফেরা করবে। সূর্য কখনো চাঁদকে পাকড়াও করবে না, তাকে ধরবে না। আর রাত কখনো দিনকে অতিক্রম করবে না,
অর্থাৎ দিনের সময় পার না হয়ে যাওয়া পর্যন্ত রাত আসবে না, আবার রাতের সময় পার না হয়ে যাওয়া পর্যন্ত দিন আসবে না। অথচ অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এরা সবাই একই আকাশে উড়ে বেড়াচ্ছে, একই আকাশে তারা সবাই ইয়াসবাহুন সাঁতার কাশি উড়ে বেড়াচ্ছে। কাজে এই আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে, এর নিচে উপরে কিছু নাই। তাহলে এই মহাবিশ্বের যে স্পেসটা, এটি কত বড়, এটা সম্বন্ধে আমাদের জ্ঞানে আসে না, যে এই স্পেস মহাশূন্যের যে ফাঁকা জায়গাটা এটা কত বড়, যে এর মধ্যে এগুলি এভাবে সব উড়ে বেড়াচ্ছে। আমরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছি কথা বলতে পারছেন? অনেকে জিজ্ঞাসা করে ইলিশ সিজন কোথায়, আমি বলছি যে আপনার ঠিকানা কোথায় সেটা আগে বলেন, তারপর ইলিশ সিজন পরে খোঁজ করবেন। আপনি কোথায় থাকেন? কাজে এগুলো চিন্তা করতে সাধারণ মানুষ করে না। কারণ পৃথিবী তো পৃথিবী, এটা তো আমরা চুপচাপ বসে আছি, এটা যে চলে এটার ধারণা কিন্তু সাধারণ মানুষের নাই। আর কোরআন না পড়লে ধারণা কোত্থেকে আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ও আয়াতুল্লাহম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। আল্লাহ বলেন, তাদের জন্য নিদর্শন যে নিশ্চয়ই আমি তাদের সন্তানদেরকে বহন করেছি বোঝাই নৌকায়। বোঝাই নৌকা, এই বোঝাই নৌকায় আমাদের সন্তানদেরকে আল্লাহ বহন করেছেন। এটা আল্লাহর একটা নিদর্শন। ওয়া খালাকনা লাহুম মিন মিসলি মা ইয়ারকাবুন। আল্লাহ বলেন, এরকম যানবাহন তাদের জন্য আমি আরও সৃষ্টি করি যাতে তারা আরোহণ করতে পারে। নৌকা ছিল, এখন জাহাজ, তারপরে অনেক কত উন্নত মানের সব কিছু হয়েছে। আল্লাহ বলেন, আমি এই নৌকার সাদৃশ্য আমি বহুযান তাদের জন্য সৃষ্টি করেছি। ওয়ান নাশা নুগরিকুহুম ফালা শারিকা লাহু। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে তাদেরকে আমি ডুবে দিতে পারতাম। ফালা শারিকা লাহুম, তাদের জন্য রক্ষাকারী কেউ থাকতো না। আল্লাহ সমুদ্রে জাহাজ ডুবিয়ে দিলে কে রক্ষা করতে পারে? পৃথিবীর যত বড় বড় জাহাজ, এই যে টাইটানিক জাহাজ, তারপরে বার্কেনহেড, যেগুলো বিশ্বের এক নম্বর যানবাহন ছিল, টাইটানিককে নিয়ে তারা অহংকারই করেছিল যে পৃথিবীর কোনো শক্তি একে ধ্বংস করতে পারবে না। এভাবে বার্কেনহেড এবং আরও এরকম বড় বড় বহু জাহাজ সমুদ্রের তলে বিলুপ্ত হয়ে গেছে। সমুদ্র তলদেশের সাধারণ গড় গভীরতা হলো 4 মাইল, আর যেখানে পানি বেশি আছে সেখানে প্রায় 7 মাইল পর্যন্ত আছে গভীর, 7 মাইল, আর গড় গভীরতা হলো 4 মাইল। তাহলে এই সমুদ্রের তলদেশে কত শক্তি, কত জাহাজ, কত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন, কত কিছু হারিয়ে গেছে। তো আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম। ফালা শারিকা লাহুম, তাদের জন্য কোনো রক্ষাকারী ছিল না। ওয়ালাহুম ইউনকাজুন, এবং তারা মুক্তি লাভও করতে পারতো না। কিন্তু ইল্লা রাহমাতাম মিন্না, আল্লাহ বলেন, কেবলমাত্র আমার পক্ষ থেকে রহমত এবং দয়া। ও মাতান ইলাহিন, এবং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে ভোগ বিলাস দান করা। এর জন্যই আমি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি, সমুদ্রে তোমাদেরকে ধ্বংস করি নাই। ওয়াইজা কিলাম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া খালফাকুম, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ভয় করো যা তোমাদের সামনে আছে, যা তোমাদের পিছনে আছে। তোমাদের সামনে তোমাদের জন্য জান্নাত জাহান্নামের খবর আছে। তো আল্লাহ বলেন, যা তোমাদের সামনে আছে, অমা খলফাকুম, এই খলফা মানে পিছনে, অর্থাৎ তোমাদের মৃত্যুর পরে যা আছে। তো তোমাদের মৃত্যুর পরে যা আছে এবং তোমাদের কর্মফল, একা ভাষাটা মা বাইনা আইদিকুম ওয়া খলফাকুম, তোমাদের সামনে এবং তোমাদের পিছিয়ে। এখন সামনে কি আছে? আমাদের জান্নাত জাহান্নাম, পরকাল, হিসাব নিকাশ। আমাদের পিছনে কি আছে? পিছনে আমরা কি ছেড়ে রেখেছি সেগুলো আমাদের পিছনে আছে। কি কর্ম আমরা দুনিয়াতে রেখে পৃথিবী থেকে বিদায় হচ্ছি, এগুলি আমাদের পিছনে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমরা হয়তোবা আল্লাহর রহমত তোমরা লাভ করতে পারবে।
ওমা তাতিম মিন আয়াতিম মির রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আল্লাহ বলেন, যখনই তাদের কাছে নিদর্শনাবলী হতে কোনো নিদর্শন আসে তাদের রবের পক্ষ থেকে, তো ইল্লা কানু আনহা মুরিদিন, বরং তারা এই আল্লাহর নিদর্শনগুলি থেকে ফিরে থাকে। এটাই তাদের কাজ, এর দ্বারা তারা উপদেশ গ্রহণ করে না। ওয়াইজা কিল আনফিকু মিম্মা রাযাকুমুল্লাহু, যখন তাদেরকে বলা হয় তোমরা ব্যয় করো তোমাদেরকে আল্লাহ যা জীবিকা দান করছেন তা হতে, ক্বালাল্লাযিনা কাফারু, তখন কাফেররা বলে লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, আনুতিমু মাল্লা ইয়াশাউল্লাহ তামা, আমরা কি এমন লোকদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন? আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহর কাছে অভাব আছে, আল্লাহ ওদেরকে খাওয়ায় না, তো আমরা খাওয়াবো কেন? ওরা পাপী, ওদেরকে আল্লাহ খাওয়ায় না, আমরাও খাওয়াবো না। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে খাওয়াতে বলছেন কেন, সেটা আল্লাহর কোনো অভাবের জন্য না, সেটা হচ্ছে এর মাধ্যমে আমরা পরকালের কল্যাণ লাভ করি। যে আমরা যদি আল্লাহর হুকুম মানি এবং অভাবগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করি, তা আমরা পরকালের কল্যাণ লাভ করব। পরকালে আল্লাহ আমাদেরকে এই জন্য বলে নাই যে আল্লাহর কোনো খাদ্যের অভাব আছে। এই পৃথিবী দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আদম হাওয়া দুজনের জন্য এই পৃথিবীটা ছিল। এরপরে হতে হতে এখন পৃথিবীর জনসংখ্যা 800 কোটি মানুষ, কিন্তু কোনো অভাব নাই। যখনই আল্লাহ একটা মানুষ পৃথিবীতে পাঠান, তার পাঠানোর অন্তত 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার ভাগ্যলিপি এটা কমপ্লিট করে রাখেন, যে এই লোকটা কতদিন বাঁচবে, কোথায় থাকবে, কি খাবে, এটা আল্লাহর ইলমে আছে, আমরা কিছু জানি না। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, বলে তোমরা স্পষ্ট ভুল পথে আছো। আল্লাহ খাওয়ায় না যাদেরকে, তাদেরকে আমরা খাওয়াবো, এটা তোমরা কেন বলছো? তোমরা স্পষ্ট ভুল পথে আছো। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা আরও বলে এই প্রতিশ্রুতি কখন আসবে? তোমরা বলো কিয়ামত হবে, বিচার হবে, শাস্তি হবে, হিসাব নিকাশ হবে, এটা কবে? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তো এটা বলো। আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাম ওয়াহিদা, তারা একটা বিকট শব্দ ছাড়া আর কিছুর অপেক্ষা করে না। কিয়ামত মানে একটা বিকট শব্দ, ইসরাফিলের সিংহার থেকে একটা বিকট শব্দ বের হবে, এছাড়া আর কিছু না। তাখুজুহুম, এই বিকট শব্দ তাদেরকে পাকড়াও করবে। অহম ইয়াখিসিমুন, এমন অবস্থায় যে তারা আপোষে ঝগড়াঝাটি করতেছিল, এই সালিসি, এই ব্যবস্থা, মানে এভাবে তারা বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত ছিল। এমন সময় সিংহা বেজে উঠবে, তর্ক বিতর্ক সমাপ্ত হয়ে যাবে। দোকানে একটা কাপড় বের করে দেখবে, এই কাপড়টার গুছানোর সময় হবে না, গুটাতে পারবে না, এর আগেই সিংহা বেজে উঠবে। মানুষের হাতের লোকমা নিয়েছে, এটা মুখে তুলতে পারবে না, এর আগে সিংহা বাজতে শুরু করবে। এভাবে কোনো মানুষ যে যেখানে আছে সেখান থেকে সে বাড়ি ফিরে আসতে পারবে না, যে আমি বাড়ি গিয়ে মরবো, আমি বাড়িতে দৌড় দিয়ে যাই, এমন অবকাশ আল্লাহ তাআলা কাউকে দিবেন না। তো আল্লাহ বলেন, তারা আর কিছুর অপেক্ষা করে না, বরং একটা বিকট শব্দ, তাখুজুহুম, সেই শব্দটা তাদেরকে পাকড়াও করবে, এমন অবস্থায় যে তারা আপোষে তর্ক বিতর্কে লিপ্ত ছিল। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাম ওয়ালা ইলা হালিম ইয়ারজিউন, তারা ওসিয়াত করারও সময় পাবে না, আর নিজের পরিবারের কাছে ফিরেও যেতে পারবে না। মানুষে মরার আগে ওসিয়াত করে যে আমার সম্পত্তি, আমার এই সেই, তোমরা করো, দেনা পরিশোধ করো। আল্লাহ বলেন, ওসিয়াতও করতে পারবে না, আর পরিবারের কাছে তারা ফিরেও যেতে পারবে না। অনুপেক্ষা বিশ্বর, সিংহা বাজানো হবে। ইসরাফিল আসলাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলের জন্মের তারিখেই ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন, আদেশ দিলেই সিংহা বাজাবেন। তো আল্লাহ বলেন, অনুপেক্ষা বিশ্বর, সিংহা বাজানো হবে। ফায়জা মিনাল আজদাসিল রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা সবাই তাদের কবর থেকে বেরিয়ে রবের দিকে দৌড় দিবে। এইখানে যে সবাই তাদের কবর থেকে বের হবে, এটার তাফসীর আমি করেছি আপনাদের কাছে।
যে প্রথম সিঙ্গার ফুৎকার পরে পদার্থের দেহগুলো একত্রিত হবে, যেখানেই যেটা বিক্ষিপ্তভাবে সারা পৃথিবীতে একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে এটা তো মাটির সাথে মিশবে। ওই সময় কাকে কোন মাটি হতে সৃষ্টি করা হয়েছে ওইখানেই তার পদার্থের দেহটা পতিত হবে, ওই মাটিতেই তার পদার্থের দেহটা পড়বে। এখন কিন্তু এটা হচ্ছে না, এখন আমরা একটা কবরে 1000 মানুষের কবর দিচ্ছি। কাজে আল্লাহ তাআলা আদম সৃষ্টির জন্য মাটি নিয়েছেন সারা পৃথিবীর থেকে, আর সেই মাটির সাথে আমাদের মাটি আল্লাহ নিয়েছেন। কাজেই প্রথম সিঙ্গার ফুৎকার পরে আমাদের পদার্থের দেহ একত্রিত করে এই পদার্থের দেহটা আল্লাহ এমনভাবে এমন স্থানে রাখবেন যেখান থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক ওই জায়গাতেই আমরা পতিত হব প্রথম সিঙ্গার ফুৎকার পরে। এবং এই পতিত হওয়ার পরে আমাদের মধ্যে আল্লাহ তাআলা মানে এক পশলা বৃষ্টি বসাবেন। সেই বৃষ্টির মাধ্যমে আমাদের এই পদার্থের দেহের মধ্যে রুহুটা ঢুকবে, নফসগুলি ঢুকবে না। নফস না ঢুকলে রুহুর কোনো কার্যকরিতা থাকে না, শুধু রুহুটা ঢুকবে। ঢোকার পরে ঘুমাইতে কি লাগে, খালি রুহুটাই লাগে, নফস তো বের হয়ে যায় ঘুমের সময়। তো ওই সময় আল্লাহ তাআলা আমাদের মধ্যে রুহুটা ঢুকাই দেবেন। মানুষগুলি সব ওই রুহু ভিতরে পেয়ে ওই মাটিতে ঘুমিয়ে থাকবে সব। এবং দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে উঠবে, তখন বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, আফসোস আমাদেরকে আমাদের ঘুম থেকে কে জাগালো। তো এইখানে এই ঘুমের তাফসীরকাররা এই কথাগুলো বলেছেন যে তারা যে আফসোস করবে যে আমাদের ঘুম থেকে জাগালো, এই ঘুম পড়ার ব্যবস্থাটা আল্লাহ করে দিবেন। কোনো মানুষের মধ্যে রুহু না থাকলে সে ঘুমাতে পারে না। তো অনুভবে সুর বাঁশি বাজানো হবে। ফায়জাম আজদাসে রব্বি মিয়ানসিলুন, তখন তারা তাদের কবরগুলি হতে রবের দিকে দৌড়ে যাবে, বের হয়ে রবের দিকে সিঙ্গা বাজে যেখানে, সেখানে তারা উপস্থিত হয়, ফলিন হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মাম বা'আসানা মিন মারকাদিনা, তখন বলে হায় আমাদের জন্য আফসোস, হায় আমাদের জন্য ধ্বংস, আমাদের নিদ্রা থেকে আমাদেরকে কে জাগালো। হাজা মা ওয়াদার রহমান, আল্লাহ বলেন এটাই হচ্ছে ওই বিষয়, ওই বস্তু যা রহমান ওয়াদা করেছে। রহমান যেটা ওয়াদা করেছে যে তোমরা হাসরের ময়দানে উঠবে, এটা হচ্ছে রহমানের সেই প্রতিশ্রুতি। আর অসাদাকাল মুরসালুন, এবং রাসূলরা সবাই সত্য বলেছে। এটার কথা রাসূলরা সবাই শুনিয়েছে, রাসূলরা সবাই সত্য বলেছে। এনকানাত ইল্লা সহিহাতাম ওয়াহিদা, এটা শুধুমাত্র একটা বিকট শব্দ। ফায়জাম জামিউল লাদাইনা মুহদারুন, এই বিকট শব্দের মাধ্যমেই তারা সবাই আমার কাছে উপস্থিত হবে। এই ইসরাফিল আসলামের দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের পরে আমরা প্রথম সিঙ্গার ফুৎকার 40 বছর, বিরতি 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর, এই 340 120 বছর আনতে আমরা সবাই আল্লাহর সামনে উপস্থিত হব, হাজির হব। ফায়জাম লাদাইনা জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহ সবাই আমার কাছে উপস্থিত হবে। ফালিয়ামা লা তুজলামু নাফসুন শাইআ, আজকের দিনে কোনো আত্মার উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এবং তারা যা আমল করছে এই আমলের বাইরে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষ যে আমল করছে এই আমলের উপরেই তার শাস্তি হবে। কাউকে আল্লাহ তাআলা রাগ করে বেশি কম শাস্তি দিবেন না, আমল যা করেছে এটার উপরেই শাস্তি হবে। ইন্না আসহাবাল জান্নাতি লাহুমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয়ই যারা জান্নাতের অধিবাসী হবে আজকের দিনে হাসরের ময়দানে যারা জান্নাত লাভ করবে তারা জান্নাতে ফি শুগুলিন আনন্দ উল্লাসে থাকবে, ফাকিহুন এবং আনন্দ উৎসব করতে থাকবে। শুগুল মানে তাদের নিজেদের কাজ হচ্ছে তারা তাদের স্ত্রী হুর গেলমান এদেরকে নিয়ে তারা আনন্দ উৎসবে লিপ্ত থাকবে, এটা হলো শুগুল। আর ফাকিহুন মানে এতে তারা
খুশি হবে। জান্নাতবাসীরা তাদের স্ত্রী, হুর, গেলমান এবং অন্য সব মেহমানদারি, এটা হলো শগুল মানে কাজ, এই কাজে তারা লিপ্ত থাকবে এবং তারা আনন্দিত থাকবে জান্নাতবাসীরা। হুম্মু আজওয়াজুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতবাসীরা এবং তাদের স্ত্রীগণ ফি জিলালিন ছায়ার মধ্যে অবস্থান করবে, আলাল আরাইকি সিংহাসনের উপরে, মুত্তাকিউন হেলান দেওয়া অবস্থায়। জান্নাতের বিশাল গাছ, এই গাছের ছায়ায় তারা হেলান দিয়া বসবে পুরুষরা এবং তাদের স্ত্রীগণ, এইভাবে জান্নাতকে তারা উপভোগ করবে। লাহুম ফিয়া ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য সেখানে থাকবে ফল, পর্যাপ্ত পরিমাণের ফল থাকবে। ওয়া লাহুম মা তাদাউন, এবং তাদের জন্য থাকবে যা কিছু তারা দাবি করবে, যেই জিনিস দাবি করবে। লাহমে তৈরি মে আস্তাহুন, পাখির মাংস, কোন পাখি খাবে, যে কোনো বস্তু, এক কথা আল্লাহ বলেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, ওখানে তারা যা চাবে তাদেরকে সব দেওয়া হবে। এরপরেও আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি অতিরিক্ত নেয়ামত তাদেরকে দান করব। এখন একটা মানুষ কত কি চাইতে পারবেন আপনি ভেবে দেখেন, সব চাহিদা আল্লাহ পূরণ করবে, এরপরেও অতিরিক্ত পুরস্কার দেওয়া হবে, যেটা আপনার আমার চাওয়ার ক্ষমতা নেই। এটা জানিই না আমরা যে এই নিয়ামতটা এখানে রয়েছে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন।